অনেকদিন আগে এক মাহফিল আমি গেলাম, এক মুরব্বী, তার সঙ্গে আমার সরাসরি সাক্ষাৎ হলো, সালাম দিলাম। তো সালামের জবাবটা আমার মন মতো হলো না। অনেকে দেখবেন সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায় না, আছে না নাই? শুধু মাথা নড়ায়, হাসেও না, কান্দেও না। তো আমি সালাম দিলে পরে যখন আমি তেমন সন্তোষজনক জবাব যখন না পেলাম, আমি উইলিংলি আমি তাকে একটু প্রশ্ন করা শুরু করলাম। না, এতেও কোনো সারা শব্দ না, আমি চুপ করে থাকলাম। এক পর্যায়ে আমি একটু বলেই ফেললাম, মুরব্বী আপনাদের কথা বলতেছেন না তো, আপনার পরিচয় একটু মেহরবানি করে বলবেন কি? উনি রেগে গিয়ে খেপে গিয়ে বলতেছে, আমি অমক পীরজাদা। তা আমি শুনলাম, ভালো, আমি পীরকে গালমন্দ করি না কখনো, আবার ভুল বুঝবেন না। উল্টে এখন উনি আমাকে প্রশ্ন করছেন, আপনি কে, আপনার পরিচয়? আমি বললাম, আমি হলাম নবীজাদা। উনি আমার দিকে বড় চোখে তাকায় ফেলছে। কি বললেন এটা আপনাকে? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে, যদি আপনি পীরজাদা পরিচয় দিতে পারেন, আমি তো নবীজাদা, আমার বাপ নবী, আদম নবী, আমি তার সন্তান, আমি হলাম নবীজাদা। আমি কি ভুল কিছু কইছি? ভুল কিছু বলছি আমি? কিন্তু লাভটা কি? লাভ তো নাই। নবীর ছেলে হয়েও লাভ নাই, নবীর বাবা হয়েও লাভ নাই, কুরাইশ বংশে জন্ম নিয়েও লাভ নাই, বংশগত কৌলিন্য দেখিয়ে কোনো লাভ হবে না। কারণ মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে এক নর এবং নারী থেকে সৃজন করেছি, সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছি, শাখা প্রশাখা দিয়েছি, ভাষা বর্ণ ভিন্ন করে দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনে নিতে পারো, চিনতে পারো। তবে হ্যাঁ, তোমাদের মধ্যে সেই বান্দা আমার কাছে সবচাইতে বেশি সম্মানিত, দামি, যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে, মোহাব্বত করে। জোরে বলি সুবহানাল্লাহ। তাই যদি না হয়, মুসলিম মিল্লাতের পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন খলিল খেতাব দিয়েছেন, খলিলুল্লাহ, এত বড় পয়গম্বরের বাপটাও জান্নাতি না জাহান্নামী? আস্তে কয়, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এত বড় একজন পয়গম্বর, তার সন্তান কেনানটা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তাহলে নবীর বাবা হয়েও লাভ হবে না, নবীর সন্তান হয়েও লাভ হবে না। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল একজন কাফেরা। একজন পয়গম্বরের স্ত্রী হওয়ার পরও তার কোনো কল্যাণ হবে না, আল্লাহর কাছে তার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। আমার নবীর আপন চাচা আবু লাহাব, আমার নবীর আপন চাচা আবু তালেব, আমার নবীর বংশ হলো কুরাইশ বংশ। আবু জেহেলের বংশটা কি বলেন? বলেন কি বংশ? কুরাইশ বংশ। বংশ দিয়েও লাভ নাই। মির্জা হয়ে, সৈয়দ হয়ে, মোগল পাঠান হয়ে, চৌধুরী হয়ে, সরকার হয়ে আমি আপনি নাজাত পাবো না। নাজাত যদি পেতে হয়, আল্লাহর সামনে যদি আমি আপনি যদি নিষ্কৃতি যদি পেতে চাই, মুক্তি যদি পেতে চাই, একমাত্র উপায় হলো, আমার আপনার ভিতরে সবচেয়ে বড় সম্পদ হলো ঈমানটা 16 আনা থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান।